হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম মুসলমান এইভাবে আসে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর গোপনে গোপনে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেন। আমার ভাইয়েরা, এক পর্যায়ে আবু বকর সিদ্দিক পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আমি ইসলামের দাওয়াত প্রকাশ্যে মানুষকে দেব, আল্লাহর নবী অনুমতি দিতে চায় না। এক পর্যায়ে আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কত কষ্ট করেছেন, পয়গম্বরকে কত মহব্বত করেছেন। আজকে জবান দ্বারা আমরা মহব্বতের দাবি করি, আশিকে রাসূল দাবি করি, দেয়ালের মধ্যে আশিকে রাসূল লিখি, কিন্তু 3.5 হাত বডির মধ্যে পয়গম্বরের সুন্নাত মুসলমান ফিট করতে রাজি না, ঠিক কিনা? সত্যিকারের আশিক রাসূল তুমি যদি হও, তোমার সামনে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, নাস্তিক, বেঈমানের বাচ্চারা পয়গম্বরকে গালি দিতে পারে না, ঠিক কিনা? হযরতে আবু বকর কেমন আশিক রাসূল, আমার ভাইয়েরা খুব লক্ষ্য করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী একসাথে দাঁড়ানো, কাফের মুশরিকরা আল্লাহর পয়গম্বরকে একমাত্র আল্লাহর দিকে ডাকার কারণে মারার প্ল্যান করেছেন। আল্লাহর নবীকে মারবে এমন একটা পরিস্থিতি, গায়ে হাত দিয়ে ফেলতেছে। আবু বকর দৌড়ে গিয়ে বলতেছে, কি হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে মারলেন, মারতে মারতে একেবারে চেহারাকে বিবর্তন করে ফেললেন, পরিবর্তন করে ফেললেন, চেনা যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রের লোকেরা আফসোস করে বলতেছে, আমাদের আবু বকর এমন নম্র মানুষ, জমিনের মধ্যে যখন চলে পায়ের আওয়াজগুলো, পাগুলো জোরে আবু বকর জমিনে ফেলে না, এত ভালো মানুষ। সুবহানাল্লাহ। ও কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা বাচ্চারা, ইসলামের শত্রুরা একজন মানুষকে মারলে কি এমন ভাবে মারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রের লোকেরা বলতেছে, আবু বকর যদি মারা যায় এর প্রতিশোধ আমরা নেব। আমার ভাইয়েরা, পয়গম্বরের মহব্বত অন্তরের মধ্যে কেমন ছিল! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা চিনা যাইতেছে না, কঠিন পরিস্থিতি, মনে হয় আর বাঁচবে না। মানুষগুলো বলতেছে, আবু বকরের মুখের মধ্যে কিছু খানা দাও। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান হারিয়ে ফেলছে মুসলমান। সারাদিন এমন অবস্থা মক্কা মদিনাতে ছড়িয়ে পড়ছে, আবু বকরকে এমন নির্যাতন করেছে, মনে হয় আর বাঁচবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান যখন আসলো, অনেকে বলতেছে এমন শক্ত নির্যাতন আবু বকরের উপর হয়েছে, একটু খানা পিনা, কিছু পানি মুখে দাও। আমার ভাইয়েরা, পয়গম্বরের মহব্বত অন্তরের মধ্যে কেমন ছিল! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান আসার পরে প্রথম কথা, আমার মাহবুব কেমন আছে? ঘুমায় গেছেন গা? বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে, ও মা, যতক্ষণ পর্যন্ত আমার মাহবুব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর কোনো মুখে দেব না। আমার ভাইয়েরা,
ইসলামের করুণ পরিস্থিতি, দিনের বেলা প্রকাশ্যে কোনো কাজ করতে পারে না, রাতের বেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর পয়গম্বরের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়ার পর দূর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে দেখা এমন ভাবে কাঁদতেছেন, আল্লাহর পয়গম্বর আবু বকরকে জড়াইয়া কাঁদতেছেন। আহারে কেমন বন্ধু, কেমন মহব্বতের মানুষ, একজন আরেকজনকে জড়াইয়া ধরে কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ও পয়গম্বর, আপনাকে এমন বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি গো পয়গম্বর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের ভালোবাসার অনেক ঘটনা আছে আমার ভাইয়েরা। হিজরতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী অনেক দিন আগে বলছে, আবু বকর, মক্কা মদিনার মানুষ আমাকে যখন কষ্ট দিবে, আমি যখন সহ্য করতে পারবো না, হিজরত করে আমি আমার জন্মভূমি ছেড়ে চলে যাব। আবু বকর গো, আপনি আমার সাথে থাকবেন। একদিন ঘটনাক্রমে রাত্রের গহীনে বিশ্বনবী আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতেছেন। দরজার মধ্যে একটা ডাক দেওয়ার সাথে সাথে আমার ভাইয়েরা আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে উঠলেন। কিছু রাস্তা যাওয়ার পরে মুসলমান লক্ষ্য করে শুনবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, আবু বকর, একটা ডাক দেওয়ার সাথে সাথে আপনি কেমন করে সজাগ পেলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনাকে এত বেশি ভালোবাসি গো পয়গম্বর, এত মহব্বত করি, কোন সময় আপনি চলে আসেন? আয়েশা যদি আপনার কষ্ট হয় এই জন্য, শুধু আমি না, যেদিন থেকে বলেছেন পয়গম্বর, আমার মেয়ে পর্যন্ত আপনার জন্য রাস্তা বানায়া দাঁড়ায় থাকে, আমার যে ওট আছে, আমার যে সাওয়ারি আছে, এই সাওয়ারি পর্যন্ত ঘুমায় না। আমি আবু বকর 6 মাস যাবত বিছানায় আপনার মহব্বতে পেট লাগাই না।